নমস্কার বন্ধুরা, যারা সাউথে ঠাকুর দেখতে আসছেন বা যারা সাউথে থাকেন তাদের জন্য একটা দুর্দান্ত রেস্টুরেন্টের খোঁজ নিয়ে এসে গেছি। বাঙালি রেস্টুরেন্টের খোঁজ। রেস্টুরেন্টটার নাম হলো হ্যালো বাংলা বাই হাটারি। এটা হাটারি রেস্টুরেন্টেরই একটা ব্রাঞ্চ, কিন্তু এখানে শুধু বেঙ্গলি খাবার পাওয়া যায়। বেঙ্গলি থালি, বেঙ্গলি ফুড এইসব নিয়েই এই রেস্টুরেন্টটা নতুন খুলেছে গল্ফ গ্রিন মোড়ের সামনে। আপনারা গল্ফ গ্রিনে এসে যে কাউকে জিজ্ঞেস করলে, মানে গল্ফ গ্রিন মোড় থেকে 2 পা আগালেই আপনারা ডান হাতে এই রেস্টুরেন্টটা পাবেন। রেস্টুরেন্টে ঢুকেই প্রথমে নাম লিখতে হয়, মানে নাম লেখা মানে ওখানে বলতে হয় যে আপনারা কতজন আছেন, সেই হিসাবে ওরা সিটিং এরিয়া অ্যারেঞ্জ করে দেয়। এখানে বাইরে বসারও সিটিং এরিয়া আছে আর ভিতরে এসিতে বসারও ব্যবস্থা আছে। এই যে বাইরে বসার ব্যবস্থাটা, এটা হলো ভিতরে এসিতে যদি আপনারা বসতে চান তার ব্যবস্থা। রেস্টুরেন্টটা বেশ বড়সড়ই আছে। আপনারা এখানে কোনো পার্টি বা কোনো সেলিব্রেশনের জন্যও বুক করতে পারেন। আর ভিতরের ডেকোরেশনটা দেখুন, অপূর্ব সুন্দর। রেস্টুরেন্টটা নতুন যেহেতু খুলেছে, একদম ঝাঁ চকচকে, সিটিং এরিয়াগুলো দুর্দান্ত। আর সব বাঙালি রেস্টুরেন্টের মতন এখানেও কিন্তু এরা কাঁসার গ্লাস থালা সেগুলো ইউজ করে। এবার চলে যাই মেনুর দিকে। এখানের মেনুগুলো কিন্তু বেশ ভালো, আর প্রাইসগুলোও কিন্তু খুব বেশি না। এখানে নিরামিষ থালি শুরু হয়েছিল 299 থেকে, আর আমি যেটা দেখলাম লাস্ট 1500 টাকার একটা থালি আছে, যেটার মধ্যে কিন্তু মাটন, মাছ, চিংড়ি সব কিছু ছিল। রেঞ্জগুলো কিন্তু থালির বেশ ভালোই, মানে খুব বেশি না। তাছাড়া এখানে আপনারা আলাদা করেও জিনিসপত্র নিতে পারেন, মানে আলাদা করে মেনুর থেকে মাটন, চিকেন, প্রন, যেটা আপনাদের ভালো লাগে, ইলিশ, সব কিছু আপনারা অর্ডার করতে পারেন। ক্র্যাবও ছিল এখানে। তো আমরা আজকে একটু অন্যরকম মেনু অর্ডার করে দিয়েছিলাম। প্রতি রেস্টুরেন্টে গিয়েই তো মাটন, পোলাও এগুলোই খাওয়া হয়, তাই আমি একটু ডিফারেন্ট মেনু অর্ডার করেছিলাম। প্রথমেই আমার গোপালের জন্য আমি অর্ডার করে দিয়েছিলাম মালপোয়া। আর দেখুন কি সুন্দর কাঁসার ছোট ছোট থালা সার্ভ করেছে, তার সাথে কাসন্তি আর এখানে সস ছিল। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু আমার ভিডিও দেওয়ার উৎসাহটা খুব বেড়ে যায়। এই দেখুন মালপোয়া চলে এসেছিল, আর মালপোয়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত ছিল। পুরো গাওয়া ঘিতে ভাজা ছিল মালপোয়াগুলো। দুটো মালপোয়ার দাম ছিল 120 টাকা। বললাম না, প্রাইসগুলো একদমই নর্মাল, মানে যে কোনো রেস্টুরেন্টে গেলে এইটুকুনি আপনাদের প্রাইস কিন্তু সব রেস্টুরেন্টেই পাবে। আর আমরা প্রথমে অর্ডার করে নিয়েছিলাম মাটন কিমা দিয়ে ডিম ডেভিল, এগ ডেভিল যেটাকে বলে, সেটা আমরা অর্ডার করে নিয়েছিলাম। এগ ডেভিলগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল, আর তার সাথে সার্ভ করেছিল ঝুড়ো আলু ভাজা, ওই চিপসের মতন একটু। এগ ডেভিলটা ভাঙতেই ভিতরে দেখতে পাই ভরপুর মাটন কিমা আর অর্ধেকটা ডিম দিয়ে এই এগ ডেভিলটা তৈরি করা। ভিতরে দেখছেন আলু আর কিমা ভরপুর ছিল। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ ছিল। এত ভালো স্বাদ ছিল যে এখনও আমার মুখে লেগে আছে। আপনারা যদি পুজোতে সাউথে ঘুরতে আসেন, এই রেস্টুরেন্টটা আমি হাইলি রেকমেন্ড করবো। এই দেখুন কিমার টুকরোগুলো। আর এখানে যেহেতু নতুন এটা খুলেছে, রান্নাটাও কিন্তু খুব ভালোভাবে করে এরা, আর সার্ভিং আর ব্যবহারও এখানের লোকদের খুব ভালো। খেয়ে কিন্তু আমার অসাধারণ লেগেছে। তার সাথে আমরা অর্ডার করেছিলাম সাদা ভাত, মুগ ডাল, ঝুড়ো আলু ভাজা আর লুচি, আর অর্ডার করেছিলাম চিকেন ডাক বাংলো আর চাটনি। আপনারা এখানে আপনাদের পছন্দের মতন অনেক রকমের খাবার আছে, অনেক থালি আছে, আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারেন। সব অর্ডার করে সব কিছু রিভিউ দেওয়া তো পসিবল না, কিন্তু যে কটা খাবার খেয়েছি সেই কটা খাবার কিন্তু দুর্দান্ত খেতে, অসাধারণ খেতে। মানে আমি অনেক বাঙালি রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু এখানের রান্নাগুলো কিন্তু একদম ডিফারেন্ট। প্রথমেই আমরা নিয়ে নিয়েছিলাম লুচি দিয়ে আমরা ডাল ট্রাই করেছিলাম। আমরা দুজনে খুব বেশি খেতে পারি না, তাই খুব বেশি আমরা জিনিস অর্ডারও করি না। প্রথমে ডাল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি যখন ফার্স্ট বাইটটা নিলাম, মুগের ডালটা আপনাদের কি বলবো, এত অপূর্ব খেতে লাগছিল। আর তার সাথে লুচিটাও কিন্তু
অত্যাধিক ভালো ছিল, একদম অয়েলি ভাব ছিল না, কিন্তু গরম ফুলকো ফুলকো লুচি, এর সাথে লঙ্কা কামড় দিয়ে খেতে আহা অপূর্ব লাগছিল। তারপরে নিয়ে নিলাম সাদা ভাত। সাদা ভাত আর মুগ ডালের জড়ি তো সবারই ভালো লাগে আশা করি, অন্যদের জানি না, আমার কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আমি যে কোনো জায়গায় গেলে যেখানে বাঙালি খাবার পাওয়া যায় সেখানে আমি মুগ ডাল আর ঝুড়ো আলু ভাজা এটা তো আমি মাস্ট নেবই, তারপরে মাছ মাংস দেখা যাবে। তার সাথে আমি নিয়ে নিয়েছিলাম গন্ধরাজ লেবু। এই কম্বিনেশনটা জানি না ছোটোবেলার থেকেই আমার খুব ভালো লাগতো, মানে কোনো বিয়েবাড়িতে গেলে আমার মা সবসময় বলতো, আরে তুই কি ডাল দিয়েই সব ভাত খেয়ে নিবি। আমার এই কম্বিনেশনটা খেতে অসাধারণ লাগে। এই যে একটা কম্বিনেশন তৈরি করে মুখে দিয়ে নিলাম, খেতে অপূর্ব ছিল। তারপরে আমরা অর্ডার করেছিলাম ঘি ভাত। ভাতের পরিমাণগুলো কিন্তু বেশ ভালোই, একজনের জন্যে বলতে পারেন এনাফ। আর তার সাথে আমরা খেয়েছিলাম চিকেন ডাক বাংলো। আর এই দেখুন, চিকেন ডাক বাংলোতে 3টে চিকেনের পিস ছিল, একটা এগ ছিল, আর গ্রেভিটাকে দেখেছেন একদম লাল লাল কষা মাংসর মতন, খেতে দুর্দান্ত। আর মাংসটা দেখুন কতটা নরম আর কতটা জুসি, ভিতরটা দেখলেন একদম যে ফ্রেশ বোঝাই যাচ্ছে। আপনাদের সবাইকে বলবো এখানে এসে একবার আপনারা খেয়ে যাবেন, খাবার দাবার দুর্দান্ত। এর সাথে আমরা নিয়েছিলাম খেজুর আমশক্ত চাটনি, সেটা আর দেখাতে পারলাম না, এই যে চাটনিটা, সেটা খেতেও কিন্তু অপূর্ব লাগলো। এইভাবেই আমাদের পুজোটা শুরু হলো। ধন্যবাদ।